হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের একটি ছোট্ট সুন্দর গল্প শোনাই। এই গল্পের সারমর্ম যদি আপনি বুঝতে পারেন, আপনার জীবনটাই বদলে যাবে। তো একটু ধৈর্য ধরে গল্পটা শুনুন, ভালো লাগবে। এক গ্রামে দুজন কৃষক বাস করত। তারা দুজনে একই কাজ করত আর দুজনে ভীষণ পরিশ্রম করত। তাদের মধ্যে একজন সবসময় দুঃখ করত, কান্নাকাটি করত আর ভগবানকে তিরস্কার করে বলতো, হে ভগবান, তুমি আমাকে এটা কি জীবন উপহার দিয়েছো? তুমি তো আমাকে কিছুই দাওনি। না দিয়েছো ধনসম্পদ, না সম্মান, না সুখী একটা জীবন। এই জীবনটা আমার একটা জীবন নাকি? তুমি বড়ই নিষ্ঠুর আমার প্রতি। অন্যদিকে অপর কৃষকটি তার জীবন নিয়ে খুবই আনন্দিত ছিল। সবসময় ফুর্তিতে থাকতো, আনন্দে থাকতো আর ভগবানকে ধন্যবাদ জানাতো। দুজন কৃষকই বার্ধক্যজনিত কারণে মারা যায়। ভগবানের কাছে পৌঁছয়। ভগবান তাদের জিজ্ঞেস করেন, বলো তোমরা দুজন কি চাও? প্রথমজন রেগে গিয়ে বলে, ভগবান, তুমি আমাকে এটা কি জীবন দিয়ে পাঠিয়েছিলে? ওটা কি একটা সত্যিই জীবন ছিল? যখনই আমার হাতে কিছু টাকা পয়সা আসতো, তখনই ঠিক কাউকে না কাউকে আমাকে দিতে হতো। তাই ভগবান, এবার আমাকে এমন একটা জীবন দাও যেন আমাকে আর কাউকে কোনোদিন কিছু না দিতে হয়, বরং আমি শুধু পেতেই থাকি, পেতেই থাকি আর পেতেই থাকি। ভগবান বললেন, ঠিক আছে, তোমার ইচ্ছে পূর্ণ করলাম। এবার দ্বিতীয়জনকে জিজ্ঞেস করলেন। দ্বিতীয়জন বলল, হে ভগবান, আমি তোমার কাছ থেকে আর কি চাইব? তুমি এত ভালো আমাকে একটা জীবন দিয়েছিলে, পরিবার দিয়েছিলে, এত ভালো কাজ দিয়েছিলে, এত ভালো একখানা গ্রাম দিয়েছিলে, আশ্রয় দিয়েছিলে। কোনোদিন অনাহারে রাখুনি তুমি আমাকে, কোনোদিন অভুক্ত আমি ঘুমোতে যাইনি। তাহলে আর কি বা চাইবো তোমার কাছে? শুধু একটাই কমতি আছে আমার জীবনে। আমার উঠোনে যখন ক্ষুধার্ত মানুষেরা আসতো দুমুঠো খাবারের আশায়, তাদের সবাইকে আমি পেট ভরে খাওয়াতে পারতাম না। কাউকে কাউকে আমার উঠোন থেকে আধ পেটা খেয়ে যেতে হতো, নয়তো অভুক্তই চলে যেতে হতো। তখন ভীষণই কষ্ট পেতাম যে ওদের ক্ষুধা আমি মেটাতে পারলাম না। তাই ভগবান, এ জন্মে এমন কিছু করো, এমন একটা জীবন দাও আমাকে, যাতে আমার উঠোন থেকে কেউ কখনো অভুক্ত না ফিরে যায়। আমি যেন শুধু দিতেই পারি আর দিয়ে যেতেই পারি। ভগবান বললেন, ঠিক আছে, তোমার ইচ্ছেও পূর্ণ করলাম। তারপর ওই দুই কৃষক আবার ওই একই গ্রামে জন্মগ্রহণ করে, বড়ও হয়। প্রথমজন, যে শুধু পেতেই চেয়েছিল, কাউকে কোনোদিন কিছু দিতে নয়, সে হলো ওই গ্রামের সব থেকে বড় ভিখারি। সে কোনোদিন কাউকে কোনো কিছু দেবার কথা ভাবতেই পারতো না, সামর্থ্যই তো ছিল না, কারণ নিজেই ভিক্ষার পাত্র হাতে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো আর শুধু পেতেই থাকতো, হাত পেতে নিয়েই থাকতো। অন্যের অনুগ্রহে জীবন কাটাতো, অন্যের অন্নে ক্ষুধা মেটাতো। আর দ্বিতীয়জন, যে চেয়েছিল একজনও যেন তার উঠোন থেকে অভুক্ত না ফিরে যায়, সে হলো ওই গ্রামের সব থেকে ধনী ব্যক্তি, যে শুধু দেওয়ার সামর্থ্যই রাখে আর একটিও মানুষকে সে তার উঠোন থেকে অভুক্ত ফিরে যেতে দেয়নি। তো বন্ধুরা, শেয়ারিংয়ের উপর একটু বিশ্বাস রাখুন। কাউকে কোনো কিছু দিয়ে দিলে আপনার এমন কিছু কমে যাবে না, বরং আপনি যা দেবেন সময় মতো আপনি তার কয়েক গুণ ঠিক ফেরত পাবেন। সেটা খাবার হোক, আশ্রয় হোক বা নলেজ। গ্রহীতা হয়ে নয়, দাতা হয়ে বাঁচুন। আপনি যদি কারো কাজে আসেন, আপনার দ্বারা যদি কেউ উপকৃত হয়, আপনার দানে যদি কেউ খুশি হয়, আপনার দানে যদি কারো ক্ষুধা মেটে, আপনার দানে যদি কারো জীবন বদলে যায়, তাহলে মনের মধ্যে যে খুশির অনুভূতি আপনি পাবেন, তা অন্য কোনো কিছুতে পাবেন না। আপনি মনের মধ্যে এক মধুর সন্তুষ্টি অনুভব করবেন আর আপনার এই দান আপনার কর্মের খাতায় ঠিকই তোলা থাকবে এবং সময় মতো আপনি তার ফলও পাবেন। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং এই ধরনের মোটিভেশনাল গল্প সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশনটি অন করবেন। সবাই খুব ভালো থাকুন, ধন্যবাদ।